আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 30 নাম্বার উসুল নিয়ে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং উদাহরণ নিয়ে আলোচনা চলতেছিল। তারই ধারাবাহিকতা আমরা 29 নাম্বার উসুলের সারমর্ম বলতেছিলাম। আমরা একেবারেই শেষ পর্যায়ে আলোচনা আমাদের চলতেছিল। আমাদের যে 30 নাম্বার উসুলের সারমর্মের আমাদের সর্বশেষ মানে 8 নাম্বার বিষয় আলফাজে তাসহির। 8 নাম্বার বিষয় 8 নাম্বার বিষয় হলো, যদি কোনো মাসালার হুকুম বর্ণনা করতে যায়, যদি একাধিক কৌল বা একাধিক রাওয়ায়াত যদি বর্ণনা হয়ে থাকে, বর্ণনা করার পরে একদিকে আসাহ, আওলা, আরফাকু শব্দ আছে, অন্যদিকে তাসির কোনো কি নাই, আলফাজে তাসির কোনো শব্দই নাই। একদিকে কি আছে বললাম, আসাহ অথবা আওলা, আরফাকু কি আছে, আহওয়াতু ইত্যাদি শব্দ আছে। আর অন্যদিকে কোনো কি নাই, তাসির কোনো শব্দই নাই। এর হুকুম কি? তাহলে এই জায়গায় মুফতির কি থাকবে? এখতিয়ার থাকবে। ঠিক আছে, ইচ্ছা করলে যেই কলের পক্ষে আল আসাহু ওয়া আওলা অথবা আরফাকু ইত্যাদি শব্দ ব্যবহার করছে ওইটাকেও তাজি দিতে পারে, অথবা যেটার পক্ষে তাসির শব্দ ব্যবহার করে নাই সেটাকে সে গ্রহণ করতে পারে। কিন্তু যে কৌলের পক্ষে আসাহু, আওলা ইত্যাদি শব্দ আছে ওই কৌলকে গ্রহণ করা ভালো। কি? কেননা এর মধ্যে সিহতের অর্থের অতিরিক্ত কি অর্থ পাওয়া গেছে, এটা বেশি ভালো। তার মানে অন্য কলটাও ভালো, এরা আওলা বা আসাহ এরা বেশি বেশি ভালো, বেশি সহি। এজন্য যে কলের পক্ষে আলফাজে তাসহি ব্যবহার করছে ওইটাকে গ্রহণ করা বেশি ভালো। এর একটা উদাহরণ আমরা দেই। উদাহরণ হলো এই, কোনো ব্যক্তি যদি অল্প অল্প কইরা মুখ ভরা ছাড়াই, ঠিক আছে, যদি অনেকবার বমি হয়ে থাকে, মুখ ভরা বমি হয় না, এখন কি হয়েছে, মুখ ভরা, মুখ ভরা না, মুখ ভরা ছাড়াই বা অল্প অল্প কইরা অনেকবার কি হয়েছে, তাহলে এই যে অল্প অল্প কইরা অনেকবার বমি হইল, এর দ্বারা অজু চলে যাবে কি না, এটা নাকাসাতুল অজু হয়েছে কি না। এই ব্যাপারে ইমাম আবু ইউসুফের মাযহাব হইল, যদি একই মজলিসে যতবারই বমি করুক সবগুলোকে একত্র কইরা দেখা হবে। যদি একত্র করে দেখা যায় সে মুখ কি এগুলোকে একত্র করলে মুখ বইরা যাবে, তাহলে তার অজু কি ভেঙে যাবে। আর যদি মুখ
বলার পরিমাণ যদি না হয় তাহলে কি যাবে না, অজু যাবে না। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কথা হ্যাঁ। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বমি করার যে কারণ কি, বমি করার কারণ কি, উকি আসে, ঠিক না? এটা কি কয় বাংলাতে? ওই যে একটা আহ আমাদের দেশে কি কয়, বমি বমি ভাব বা এই জাতীয় শব্দ ব্যবহার করে নাকি তোর অক। হ্যাঁ, হ্যাঁ, কি কয় সাথী ভাইরা বলেন না? হ্যাঁ, आवाज है। হ্যাঁ, মানে ইমাম মোহাম্মদের কোলে হলো বমির যে কারণ, কারণ দেখা হবে। অর্থাৎ একবার বমি করার দ্বারা, ঠিক আছে, যেই পরিমাণে কি হইলো, বমি হইলো, চাই এক মজলিসের মধ্যে হোক অথবা কি পৃথক পৃথক মজলিসে হোক, সেটা ধর্তব্য হবে। আর যদি স্বভাব পরিবর্তন হয়ে যায় তাহলে এগুলো কি হবে না, ধর্তব্য হবে না। এই মাসালার মধ্যে ফুকাহায়ে কেরাম শুধু ইমাম মোহাম্মদের কুলকে আসাহা বলেছেন। কি বলেছেন? ইমাম মোহাম্মদের কুলকে बोल কি के ऐसा বলছেন? बोले ऐसा আসাহা बोले বলেছেন। এক মজলিসে হোক বা না হোক, বমির কারণ দেখা হবে, যে এটা কি হইলো। হ্যাঁ, ওটা দেখা হবে। ওটাকে দেখার পরে এই ওইটাই ধর্তব্য হবে, ঠিক আছে। ওটা কতবার আইলো, এক মজলিসে হোক বা না হোক, মুখ বইরা বমি হইলে কি হয়ে যাবে মুখ বইরা বমির পরিমাণ হইলেই ওযু কি যাবে, চলে যাবে, ঠিক আছে। এটাই কি ভাই, এই কলটাকে মুফতাবিহি বলা হয়েছে। তো এবার এই 8 নাম্বার এর এবারত দেখি, ওয়াকাজা ইয়াতাখায়্যারু ইযা সাররাহা বিতাসহিদাহুমা ফাকাদ বিলফজিল আসাহ। এমনি ভাবে মুফতির কি থাকবে, এখতিয়ার থাকবে, দুই কোলের এক কোলের পক্ষে যদি সুস্পষ্টভাবে আলফাজের তাসহিহ ব্যবহার করে, যেমন আসা, আল আহওয়াতু, আও আওলা, আও আরফাকু, ও সাকাতা আন তাসহিল উখরা, কে অন্যটা কোলকে তাসিহ করতে চুপ রয়েছে, কিছু শব্দ ব্যবহার করে নাই। ফাইন্না হাযাল লাফযু ইফিদু সিহাতাল উখরা, আসা, আসা, আওলা, আর ফাকু, এই সমস্ত শব্দগুলো, আসা শব্দগুলো অন্য কোলকে, অন্য কোলটা সহি হওয়ার ব্যাপারে কি দেয়, ফায়দা দেয়। মানে আসা মানে কি, এটা বেশি সহি, ওইটাও সহি। আওলা মানে এটা বেশি ভালো, ওইটাও ভালো। আর ফাকু মানে এটা বেশি মুয়াফিক, ওইটাও কি বোঝা গেল, মুয়াফিক। লাকিন আওলা আল আখযু বিমা সাররাহা বিআন্নাহাল আসাহু। তাহলে আল আওলা আল আখযু বিমা সাররাহা বিআন্নাহাল আসা, যে কলকে আসা শব্দ দ্বারা কি করেছে, সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে, ওইটাকে গ্রহণ করা ভালো। কেন? লিজিয়াদাতি সিহাতিহা, তার সিহাতের মধ্যে কি আছে, অতিরিক্ত আছে, মানে এটা বেশি ভালো। ওয়াকাজা, ও ওয়াকাজা আল্লাহ সাররাহা ফি ইহদাহুমা বিল আসা ফিল উখরা বিসহি ফাইনাল আওলা আল আখযু বিল আসা, এটা গেছে আগের ইবারতের সাথে, ঠিক আছে। এটা তাহলে মোটামুটি আমরা কি করলাম, কথা কয় না, আলফাজের তাসহিল, হ্যাঁ, যে 8টা এখানে কি করলাম, জবেতা উল্লেখ করলাম, এগুলো আলোচনা কি করতে পারছি আমরা, শেষ করতে পারছি। এখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই সামনে 31 নাম্বার উসুল বর্ণনা করবেন। কয় নাম্বার উসুল? 31 নাম্বার উসুল। এরা 31 নাম্বার উসুল কতগুলো আছে এর মধ্যে? হ্যাঁ, বলেন না। 61, 62, 63, 64, 65, 66, 67 নাম্বার শেরকে সামনে রেখে আল্লামা
স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি 31 নাম্বার উসুল বর্ণনা করবেন। এই কিতাবের মধ্যে মোট কয়টা উসুল বর্ণনা করবো আমরা? 34টা। হয়তো অনেক কিছু কিছু উসুলের মধ্যে একের মধ্যে কি আছে, অনেক আছে নাকি? তো মৌলিক উসুল কয়টা? 34টা, তার 31টা, তার মানে কিতাব কি আইতেছে আস্তে আস্তে শেষের দিকে আসতেছে। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে 31 নাম্বার উসুলটা কি করে, উসুলের মতনটা আগে পড়তে পারি আমরা নাকি? ওয়াইন তাজিদ তাসহিহা কওলাইনি ওয়ারাদ ফাখতার লিমা শিতা ফাকুল্লু মুতামাদ ইল্লা ইযা কানা সহিহান আও আসাহ আও কিলা যা বিহি ফাকাদ রুজ্জি আও কানা ফিল মুতুনি আও কাওলাল ইমাম আও যাহিরাল মারবি আও জুল্লুল ইযাম قال به أو كان الاستحسان أو زاد للأوقاف نفعا بانا أو كان ذا أوفق للزمان أو كان ذا أوضح في البرهان هذا إذا تعارض التصحيح أو لم يكن أصلا به تصريح فتأخذ الذي له مرجي بما عملته فهذا الأوضح وإن تجد تصحيح قولين ورد فاختر لما شئت فكل معتمد। আমরা পূর্ব এই কথাটা বলে আসছি, যদি কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন আকওয়াল যদি বর্ণনা করা হয় আর প্রত্যেক কলকে যদি কি করা হয়ে থাকে, তাসহিহ করা হয়ে থাকে, কি করা হয়ে থাকে, করা হয়ে থাকে, তাহলে মুফতির কি থাকবে? কথা কয় না, মুফতির এটা এখতিয়ার থাকবে। ঠিক আছে, সে যে কোনো কৌলের উপর সে কি করতে পারবে? ঠিক আছে, ফতোয়া দিতে পারবে। কিন্তু এরকম যদি হয়, মানে এগুলো এগুলো কখন? কথা কয় না। ওয়াইন তাজিদ তাসহিহা কওলাইনি ওয়ারাদ, যদি কোনো মাসালার মধ্যে যদি কি দুনো কলকে কি যদি করা হয়ে থাকে, যদি তাসহিহ করা হয়ে থাকে, মানে মাসালার মধ্যে কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন আকল বর্ণনা করা হয়েছে, প্রত্যেক কলকে তাসহিহ করা হয়েছে, ফাখতার লিমা শিতা ফাকুল্লু মুতামাদ, তাহলে বলতেছে যে ফাখতার, যে কোনো একটা কি করো, গ্রহণ করো, লিমা শিতা যেটাকে তুমি চাও, ফাকুল্লু মুতামাদ, প্রত্যেকগুলো কি ভাই এরা গ্রহণযোগ্য। যে কোনো কোলকে মুফতির জন্য এখতিয়ার থাকবে, যেই কোলের উপর সে চাবে সে কি করতে পারবে, আমল করতে পারবে। কথা কি বুঝতেছেন কথাটা? যদি দুনো কোলকে তাসি করা হয়ে থাকে, এগুলো আমরা এই সামনে মেসাল সহকারে বিস্তারিত কি করব, আলোচনা করব। হ্যাঁ, এই এখতিয়ার থাকবে না যদি উজুহে তারজি পাওয়া যায়। কি বললাম? উজুহে তারজি যদি কি হয়েছে, পাওয়া যায়, উজুহে তারজির যদি কোনো একটাকে পাওয়া যায়, তাহলে আর এই এখতিয়ার থাকবে না। ঠিক আছে, কথা কয় না। তাইলে অথবা জি। এরকম হইবে, কোনো কলকে কি করা হয় নাই, কথা কয় না, অথবা এর দুই কোলের মধ্যে তারুজ হয়ে গেছে, অথবা কোনো কোলকে তাসি করা হয় নাই। ঠিক আছে, কোনো কোলকে কি করা হয় নাই, তাসি করা হয় না, তাহলে যেই কৌলের পক্ষে উজুহে তারজি পাওয়া যাবে, কি পাওয়া যাবে, উজুহে তারজি পাওয়া যাবে,
সেটাকে আমরা কি করব? গ্রহণ করব, সেটার উপর কি করব? আমল করব। দুনো কৌলের পক্ষে তাসি পাওয়া গেছে, কিন্তু উজুহে তার জি পাওয়া যায় নাই। ঠিক আছে? তাহলে ওই মুহূর্তে যে কোনো একটা কৌল আমরা কি করব? গ্রহণ করবো। আর উজুহে তার জি পাওয়া গেলে, যার যেই কৌলের পক্ষে উজুহে তার জি পাওয়া যাবে সেই কৌলটাকে আমরা কি করব? গ্রহণ করব। উজুহে তার জি কি কি? এক নাম্বার, পিছনের আলোচনা দ্বারাও কিছু উজুহে তার জি আমাদের বুঝে আসছে। 30 নাম্বার উসুল এবং তার সারমর্ম আলোচনার দ্বারাও। এক নাম্বার উজুহে তারজি, একদিকে যদি লফজ সহি থাকে, আরেক দিকে যদি কি থাকে, দু নকলকে তাসি করা হয়েছে, কিন্তু একদিকে কি আছে? লফজ সহি, আরেক দিকে লফজ আসা। এই সুরতে মশহুর কোল অনুযায়ী আসাকে আমরা কি করব? গ্রহণ করব। এই কোলের পক্ষে কি পাওয়া গেছে? উজুহে তারজি পাওয়া গেছে। 2 নাম্বার উজুহে তারজি, যে একদিকে লফজ ফতোয়া আছে, ঠিক আছে, আরেক দিকে অন্য শব্দ কি করছে? আলফাজে তাসির অন্য শব্দ ব্যবহার করছে। তাহলে যেই কৌলের পক্ষে লফজ কি আছে? ফতোয়া আছে, সেটাকে আমরা কি দিব? প্রাধান্য দিব। পূর্বে আমরা আলোচনা করে আসছি, লফজ ফতোয়াটা এটা দুইটা জিনিসের দাবি করে। এক কি? এটা সিহতের, আর একটা হলো কি? এর উপর ফতোয়া দেওয়া। ঠিক আছে? 3 নাম্বার উজুহে তারজি, তারজি দিজি দুনো দিকে যদি কি হয়ে থাকে? বরাবর হয়ে থাকে। কথা কর না। এবার দেখতে হবে তার যে ওইদিকে কি বরাবর। তাহলে এবার দেখতে হবে কোনটাকে প্রাধান্য দিব, মানে প্রত্যেক কৌলের পক্ষে কি বলছে। যেমন উদাহরণস্বরূপ প্রত্যেক কৌল বলছে হুয়া সহি, হুয়া সহি, বা আলাইহিল ফতোয়া, আলাইহিল ফতোয়া, সমান সমান শব্দ কি করছে? ব্যবহার করেছে। তাহলে তাসি দুনো দিকে হইছে, কিন্তু তাসির দিক কি এরা? সমান সমান। এগুলো তো গেছে নাকি মুতাসাবি বরাবর। তাহলে এবার দেখতে হবে এই দুই কোলের মধ্যে কোন কোল মতনের মধ্যে আছে কিনা। মতনের মধ্যে যারা থাকবে এরা কি পাবে? প্রাধান্য পাবে। একটা হলো, এখানে কি পাওয়া গেল? তার যে সরিয়েও পাওয়া গেল। দুনো কোলের পক্ষে কি পাওয়া গেছে? তাহলে এবার দেখতে হবে এই দুই কোলের কোন কোলটা মতনের মধ্যে আছে, মানে তার যে এলতে যাবে। তাহলে যেই কোলের পক্ষে তার যে সরি এবং তার যে এলতে যাবে উভয়টা পাওয়া যাবে। মতনের মধ্যে কি কোন দুই কোলের কোন কোল যদি মতনের মধ্যে থাকে, তাহলে সেটাই কি পাবে? প্রাধান্য পাবে। আওকা নাফিল মুতুনি, আওকা নাফিল মুতুনি, এটা কয় নাম্বার উজে তার জি? কথা কয় না। 3 নাম্বার উজুহে তার জি নাকি? 1 নাম্বার উজুহে তার জি গেছে ইল্লা ইদা কানা সহিহান ওয়া আসাহ। এক কোল সহি আর এক কোল আসা, আলফাজে তাসি, তাহলে আসা প্রাধান্য পাবে। আও কিলা যা ইফতা বিহি ফাকদ রুজি, অথবা কি এক কোল কে কথা কয় না, দু নকলকে তাসি করা হয়েছে, কিন্তু একদিকে লফজ ফতোয়া আছে, আরেকদিকে লফজ ফতোয়া নাই, অন্য শব্দ আছে। তাহলে যেই কোলের পক্ষে লফজ ফতোয়া থাকবে ফাকদ রুজি, সেটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। আওকানা ফিল মুতুন, অথবা আলফাজের তাসি দোনোটাই করা হয়েছে, দোনোটাই কি বরাবর? কথা কয় না। দোনোটাই কি বরাবর। তাহলে এবার দেখতে হবে কোন কোলটা মতন, কোন কোল মতনে আছে কিনা। যদি মতনে থাকে তাহলে এটা কি পাবে? প্রাধান্য পাবে। কথা কি বোঝা আসতেছে? 3 নাম্বার উজুহে তার যেগুলো নাকি। 4 নাম্বার উজুহে তার জি, আও কৌলাল ইমাম। আলহামদুলিল্লাহ। কি? আও কৌলাল ইমাম। 4 নাম্বার উজুহে তার জি হলো মুতাআরিজ আকওয়ালের মধ্যে একটা মাসালার ক্ষেত্রে কি করা হয়েছে? বিভিন্ন কৌল বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা কৌল ইমাম আবু হানিফার, আর একটা দ্বিতীয় কৌল মনে করেন সোহেবান ইত্যাদির। তাহলে ইমাম আবু হানিফার কৌলকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। কিন্তু ওই যে এর মনটা এখানে পিছনে তাফসির, কিন্তু আবু হানিফার এই কৌলটা এবাদতের ক্ষেত্রে, এই কিসের ক্ষেত্রে এটা?
ইবাদতের ক্ষেত্রে যদি পাওয়া যায় তাহলে আবু হানিফার কুল কি পাবে, প্রাধান্য পাবে। আর যদি এরা কাজা সংক্রান্ত হয়ে থাকে তাহলে ইমাম আবু ইউসুফের কুলকে আবু কি দেওয়া হবে, ইউসুফ প্রাধান্য দেওয়া হবে। আর যদি এটা কে জাবিল আরহাম সম্পর্কে যদি মাসালা হয়ে থাকে তাহলে ইমাম ইমাম মোহাম্মদের কৌলকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। অপরাধী। কিন্তু আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন তো মিয়া কে সমস্ত ক্ষেত্রে কালকে প্রাধান্য দেওয়া হবে, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দেওয়া হবে। বিচার মানে কি, তাল গাছ আমার, তোমরা যাই কও কার কথার উপর ফতোয়া হবে, ইমাম আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। কেন? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকিহিন কাআয়াতি জবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ফাসামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা। নাকি মনে আছে তো সেরে গুলো? হ্যাঁ, জি ওয়াজানা হুজুর। লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওয়াজিফা। কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। কই আর কই সাথীরা কই? হ্যাঁ, তারা তিনজন কোথায়? হ্যাঁ, আচ্ছা, পাগল এত সকালে ডাক্তার এসে বসে রয়েছে। ঠিক আছে। ঘুম চতুর্থ, থেকেই তো উঠে নাই হ্যাঁ। ডাক্তারেরা, এখনো তো ঘুম থেকে উঠে নাই শহরের মানুষ। ঠিক আছে। চতুর্থ নাম্বার অজুহে তার যে কি বললাম, এক কল যদি দুনো কলকে যদি মুতারাজ কলের মধ্যে যদি এক কল যদি আবু হানিফা থেকে আরেক কল যদি সোহেবাইন থাকে তাহলে আবু হানিফার কথা কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে প্রাধান্য। নাকি? পঞ্চম নাম্বার অজুহে তার জি আও জাহির আল মারবি, কি ভাই, আও জাহির আল মারবি মারবি। মানে দুনো কোলকে তাসি করা হয়েছে ঠিক, কিন্তু তাসির আলফাজ কি ভাই, সমান সমান বরাবর। এবার দেখতে হবে কোন কোল জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে কিনা। ঠিক আছে, কোন একটা কোল জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে কিনা। তাহলে জহিরুর রাওয়ায়াতের মধ্যে যদি কোনো কোল পাওয়া যায় দুই কোলের, তাহলে যেই কোলটা জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে সেই কোলটাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। আও জহিরাল মারবি, বোঝা গেছে কি? আর জহেরাল মারবি কোন রায় যদি কি থাকে, বর্ণিত হয়ে থাকে জহিরুর রাওয়ায়াতের মধ্যে। আও জুল্লুল ইজাম, এবার দেখতে হবে দুনকলকে তাসি করা হয়েছে, দুনকলের বলে কি আবার মুতাআরিজ নাকি, এবার আবার সমান সমান শব্দ ব্যবহার করছে। এবার দেখতে হবে কোন কৌলের পক্ষে কি আমাদের ওলামায়ে মুতাআখিরিনদের অধিকাংশ লোক আছে। এটা কয় নাম্বার? কথা কয় না। এটা 6 নাম্বার উজুহে তারজি। মুতাআরাজ তাসিহাতের মধ্যে যেই তাসহির কায়েল অধিকাংশ উলামায়ে কেরাম অধিকাংশ মাশায়েখগণ হবে, সেটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। আউজুল্লুল ইজাম, আউজুল্লাল ইজাম। ঠিক আছে। কলা বিহি আও কানাল ইস্তেহসান, এটা কয় নাম্বার? আও কানাল ইস্তেহসান, এটা হলো 7 নাম্বার। তাসির মধ্যে বরাবর দুনকল কে, মানে একটা মাসালার ক্ষেত্রে দুইটা কল বর্ণনা করা হয়েছে, বর্ণনা করা একটা কোল এ, দুনো কোলে ভাবে বলছে হুয়া সহি বা হুয়া সহি বা হুয়াল আসা হুয়াল আসা, তাহলে কোনটা কিভাবে প্রাধান্য দেওয়া হবে? এবার দেখতে হবে যে দেখা গেছে যে একটা কোল কিয়াস অনুযায়ী বললে বলছে হুয়া সহি, আরেকটা কোল ইস্তেসার অনুযায়ী বর্ণনা করার পরে কি বলছেন, হুয়া সহি বলছেন। তাহলে যেই কোলটা ইস্তেহসান অনুযায়ী হয়েছে এটাকে কি দেওয়া হবে,
প্রাধান্য দেওয়া হবে। সাধারণত ইস্তেসান প্রাধান্য দেওয়া হয় কেন? কুওয়াতে দলিলের এতে পারে নাকি, কি হতে পারে? এক হাত মে তলোয়ার হো, दूसरे में कुरআন, কুওয়াতে বাজু হে মাগার কুওয়াতে ঈমান। তাই বুঝছো কথাটা? আর যদি, এই মিয়া, যদি কিয়াসের দলিল যদি কি হয়ে থাকে, মজবুত হয়ে থাকে, তখন কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। আও কানাল স্টেশন, এটা কয় নাম্বার উজুহে তারজি গেল? কথা কয় না। 7 নাম্বার। সাত। 8 নাম্বার উজুহে তারজি, আও জাদালিল আওকাফি নাফআন বানা, আও জাদালিল আওকাফি নাফআন বানা। এবার ভালো করে বুঝি। মুতাআরিজ আকওয়ালের মধ্যে একটা মাসালার ক্ষেত্রে দুই কোল বর্ণনা করা হয়েছে, দুনো কোলের মধ্যে কি আছে? তাআরুজ। কিন্তু আলফাজে তাসির দুটোর ব্যাপারে সমান সমান নাকি, হুয়া সহি হুয়া সহি। তাহলে এবার যদি এটা ওয়াকফের মাসালা হয়ে থাকে, এবার দেখতে হবে এটা ওয়াকফের মাসালা কিনা, ঠিক আছে? তাহলে ওয়াকফের মাসালা হয়ে থাকলে দেখবে কোন কোলটা ওয়াকফের জন্য বেশি উপকারী। এই ওয়াকফের সম্পত্তির জন্য কি বেশি উপকারী? যেটা আওজাদ আলিল আওকাফে নাফান, যেটা ওয়াকফের জন্য বেশি কি হবে? উপকারী প্রকাশ পাবে, বা না উপকারী কিভাবে প্রকাশ পাবে, এটাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। ওয়াকফের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে এবার দেখতে হবে কি কোন কোলটা ওয়াকফের জন্য বেশি কি উপকারী, ওই কোলটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এটা কয় নাম্বার গেল উজহে তার যে? 8 নাম্বার। 9 নাম্বারে আও কানা যা আও ফাকা লিজ্জামান, আকওয়ালে মুতাআরাদার মধ্যে দুনো কোলকে তাসরিহ করা হয়েছে। দুনো কোল তাসির ব্যাপারেও কি সমান সমান, জয় আবহানি জয় মহামডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান। দেখো, তুমি গোল দিতে না পারলে পরে আমরা না প্লান্টিক শট দেই, কিরে? এবার প্লান্টিক শটে যে জিততে পারে তারে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। আমার প্লান্টিক শট চলতেছে, কি চলতেছে এখানে? প্লান্টিক শট। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হুম। হুজুর আবার এগুলো কি কয়? আরে ভাই, এগুলো দুই একটা কই আপনাদেরকে কি সজাগ রাখার জন্য। তো সবাই তো ঘুমায় যাবো সকালবেলা। জি আচ্ছা। উস্তাদ জি। হ্যাঁ। জি উস্তাদ জি, একটু বলেন। হুজুর, নাজেরার ক্লাসের ভিতরে রয়েছে এই জন্য মিউট করতেছি না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মিউট আওয়াজ করেন না। শোনা যাবে? আওয়াজ শোনা যায় না? মানে বলতেছি যে বাচ্চাদের চিল্লাচিল্লি শোনা যাবে এই জন্য, পড়ার আওয়াজ শোনা যাবে এই জন্য মিউট করি না। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। অথবা 9 নাম্বারে আওকানা যা, আওকানা যা আও ফাকালি জামান, মানে দুই কোলের মধ্যে তার রয়েছে, কিন্তু তার রোজে আলফাজে তাসি আছে। আলফাজে তাসি আবার কি সমান সমান নাকি? যদি এরকম হয়, এবার দেখতে হবে কোন কোলটা, হ্যাঁ, জামানার আহলে জামানাদের জন্য, ঠিক আছে, বেশি মুয়াফিক। কথা কয় না। আও কানা যা আও ফাকালি জামান, এবার দেখতে হবে জামানার এতে বারে কোন কোলটা বেশি কি, কথা কয় না, জামানার কোন বেশি কোলটা উপযোগী। বেশি মুয়াফিক, মানে কোন কোলটা আমল করলে মানুষের বেশি কি হবে? ভালো হবে। জামানার কি হবে? হ্যাঁ, সময় উপযোগী হবে। অথবা মনে করেন উরফ অনুযায়ী, উরফে কি আছে দেখতে হবে। এটা উরফে এরকমই কি আছে? প্রচলন আছে। কোন কৌলের পক্ষে উরফ পাওয়া যায়, প্রচলন পাওয়া যায়, সেটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? মানুষের জন্য কোনটার উপর আমল করলে মানুষের জন্য কি হয়ে যাবে গা? সহজ হয়ে যাবে, সেটাকে গ্রহণ করা হবে এবং সেটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। তবে কথা কি বুঝতেছেন? এগুলো উদাহরণ দিব, প্রত্যেকটা কি দিব? উদাহরণ সামনে ব্যাখ্যা করব আর উদাহরণ পেশ করব। 10 নাম্বার উজহে তারজি, কয় নাম্বার?
10 নাম্বার উজুহে তারজি আওকানা আওকানা যা আওদাহালিল বুরহান। ঠিক আছে, দুনকল তাসি করার ক্ষেত্রে কি বরাবর, কিন্তু তাহলে কোনটাকে প্রাধান্য দিবে? এবার দেখবে যেই কৌলের দলিল হিসাবে যেই কৌলটা অন্য কৌলের চেয়ে বেশি কি মজবুত, আওদাহা ফিল বুরহান, দলিলের মধ্যে বেশি ওয়াজে, মানে দলিলের ক্ষেত্রে এটা বেশি কি মজবুত। ঠিক আছে, যেটা দলিলের এতেবারে বেশি মজবুত ওই কৌলটাকে গ্রহণ করা হবে, আর দ্বিতীয় কৌলটাকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। তাহলে উজুহে তার যে কয়টা বর্ণনা করলো? ঠিক আছে, উজুহে তার যে কয়টা, আগে তো বলছিল যে যদি জুনো কৌলকে যদি তাসির করা হয় তাহলে মুফতির জন্য এখতিয়ার থাকবে যে কোনো এক কৌলকে কি করবে? গ্রহণ করবে। কি করবে? গ্রহণ করার অনুমতি আছে। হ্যাঁ, তারপরে যদি কোনো কৌলের পক্ষে যদি উজুহে তারজি পাওয়া যায় ওই সময় আর কি থাকবে না? এখতিয়ার থাকবে না। 10টা উজুহে তারজির যে কোনো একটা উজুহে তারজি যদি কোনো কৌলের পক্ষে পাওয়া যায় তাহলে সেটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। আর যে কৌলের পক্ষে উজুহে তারজি পাওয়া যাবে না সেটাকে ছেড়ে দেওয়া হবে। এই 10টা উজুহে তারজি ছাড়াও আরো কি আছে? কথা কয় না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ 10টা উজুহে তারজি বর্ণনা করছেন। এই 10টা উজুহে তারজি ছাড়াও আরো কিছু কি আছে? উজুহে তারজি আছে। আছে, ওদের তো যে আছে। যেমন আমার কিতাবের হাসিয়ার মধ্যে সেই দিকে কি দিয়েছে? ইঙ্গিত দিয়েছে। যেমন 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 এই মিয়া, 1 নাম্বারে আরো একটা উজুহে তারজি আছে যে একটা কোল গরিবদের জন্য বেশি কি, কথা কয় না, গরিবদের জন্য বেশি ফায়দাজনক। যেমন জাকাতের অধ্যায়, মানে কোন কোলটাকে গ্রহণ করলে জাকাত ওয়াজিব হইব এবং গরিবের কি হবে? ফায়দা হবে, সেটাকে কি করবে? কথা কয় না, সেটাকে প্রাধান্য দেওয়া হবে। যেমন জাকাত উদাহরণস্বরূপ, আচ্ছা এটা পরে এর উদাহরণ একটা দিয়েই দিই মনে মনে। যেমন মনে করেন কারো কাছে যদি কি থাকে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা তার মূল্য যদি কি থাকে, তাহলে তার উপর কি হইব? এবং যদি 1 বছর অতিক্রম করে থাকে তাহলে তার উপর জাকাত অজীব হবে, প্রয়োজনের অতিরিক্ত হইলে নাকি। কিন্তু এখন দেখা যায় যে 7.5 ভরি স্বর্ণ নাই, কি 52 ভরি কি নাই, রূপো নাই। এবার দেখা গেল যে কিছু স্বর্ণ আছে, কিছু কি আছে, রূপা আছে। এবার দেখো রূপা, রূপার স্বর্ণের মূল্য কি করো? একত্র করো। একত্র করে যদি দেখো, দেখো যে 52.5 ভরি রূপা, পুরান রূপার মূল্য কি আইসা গেছে। তাহলে পুরান রূপার মূল্য ধরলে এটা গরিবের কি হয়? পুরাতন রূপার দাম কম না? কথা কয় না। তাহলে পুরাতন মূল্য ধরলে গরিবের জন্য কি হয় না? ফায়দাজনক হয়। তাহলে যেই কোলটা মনে করো গরিবের জন্য কি হবে? ফায়দাজনক হবে, সেটার উপর কি দেওয়া হবে? ফতোয়া দেওয়া হবে। দুনো কোলকে তাসি করা হয়েছে। এবার দেখতে হবে কোন কোলটা কি গরিবের জন্য বেশি ফায়দাজনক, সেই কোলকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এটা কয় নাম্বার ধরলাম? 11 নাম্বার উজুহে তারজি। 12 নাম্বার উজুহে তারজি। ঠিক আছে, যে 12 নাম্বার উজুহে তারজি হইল যেটা, যেই কোলটা হদকে কি করে দেয়? তাদরাও কি, আর শুবহাত তান্দারে কি এটা কলা আছে না, যে হদকে কি করে দেয়? দূর করে দেয়। কোনটা? সন্দেহ হইলে। কথা কয় না। হ্যাঁ, একটা কায়দা আছে না, আল হুদুদ তান্দারে বিশুবহাত, হদ কি হয়ে যায়? সন্দেহ দ্বারা কি হয়ে যায়? দূর হয়ে যায়। মনে করেন এটা হদের মাসালা। কিসের মাসালা? হদের মাসালা। তা হদের মাসালার মধ্যে এক কোল আছে না, এটা কি হবে না?
এখানে হদ হবে না, আরেক কল আছে কি হদ লাগানো হবে। দুই কোলের তাসিও করা হয়েছে, বরাবর শব্দ আছে, ঠিক আছে। যদি এরকম হয়ে যায় যে এক কোলের পক্ষে কি পাওয়া গেছে, সন্দেহ পাওয়া গেছে, হদের মাসলা যেহেতু, যে কোল কি পাওয়া গেছে আর হদ, এটা সন্দেহ দ্বারা কি হয়ে যায়, দূর হয়ে যায়, এটাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে ইত্যাদি। ঠিক আছে, কথা কয় না। যে এই 10টা ছাড়াও কি বললাম, আরো দুইটা দুইটা উজুহে তার যে বর্ণনা করা হইল। এখন আমরা 31 নাম্বার কায়দা যেটা বলা হইল, ঠিক আছে, 31 নাম্বার উসুল যেটা বর্ণনা করা হইল, এই উসুলটা কয়টা সের মধ্যে বর্ণনা করছে, কথা কয় না, 1 2 3 4 5 6 7, কত নাম্বার শের পর্যন্ত গেছে, 66 নাম্বার শের পর্যন্ত গেছে। এখন আমরা আগামী সামনের ঘন্টার মধ্যে প্রত্যেকটা উসুল তার যে আলোচনা করব, প্রত্যেকটার মেসাল আমরা দেওয়ার কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর ফাঁক দিয়া আমরা আবারও কি করি, খোলাসা কালাম শেরের অর্থগুলা ভালো করে বুঝিয়ে নেই, ঠিক আছে। ওয়াইন তাজিদ তাসহিহা কওলাইনি ওয়ারাদ ফাখতার লিমা শিতা ফাকুল্লুম মুতামাদ। যদি দুনো কোলকে কি দেওয়া হয়ে থাকে, কথা কয় না, দুনো কোলের পক্ষে যদি আলফাজে তাসি পাওয়া যায়, কি পাওয়া যায়, আলফাজে তাসি পাওয়া যায়, তাহলে দুই কোলের যে কোনো এক কোলকে গ্রহণ করা মুফতির জন্য এটা কি আছে, অনুমতি আছে। যে কোনো কোলের উপর সে কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে, ঠিক আছে। ফাখতার লিমা শিতা ফাকুল্লু মুতামাদ। তা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে দুটি কোল, আল্লামা শামী বলেন যে কি বলেন, ফাখতার লিমা শিতা ফাকুল্লু মুতামাদ। হ্যাঁ, ইল্লা ইল্লা, যদি দুটি কোলের তাসির মধ্যে যদি কি হয়ে যায়, কথা কয় না, তাআরুজ হয়ে যায়, ঠিক না, কথা কয় না। আগে তো কেছি ওয়াইন তাজিদ তাসহিহা কওলাইনি, যদি দুনো কোলকে কি পাও তুমি, তাসি পাও, তাসি করা হইল, ঠিক আছে, তাহলে যে কোন একটাকে তুমি কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তাহলে যে কোনো গ্রহণ করতে, কিন্তু যদি কোনো কোলের পক্ষে কিছু পাওয়া যায়, উজুহে তারজি পাওয়া যায়, ইনকা ইল্লা ইজা কানা সহিহান আও আসা, একটির মধ্যে তাসি অপরটির তুলনায় কি যদি বেশি হয়ে থাকে, ইল্লা ইজা কানা সহিহান আও আসা, দুটোটার মধ্যে একটা কি আছে, সহি আছে, একটা আছে, তার বোঝা গেল একটা বেশি শক্তিশালী, একটা কি কম শক্তিশালী। তাহলে যেটা বেশি শক্তিশালী সেটাকে কি করবে, গ্রহণ করবে। আও কিলা যা ইফতা বিহি ফাকদ রুজ্জি, অথবা দুটি কোলের মধ্যে থেকে কোনটির সাথে স্পষ্টভাবে তাসি না করা হয়ে থাকে, অথবা করা হলেও উভয়টি সমান সমান হয়, তবে এমতো অবস্থায় দেখতে হবে যে কোনো কৌলের পক্ষে কি আছে কিনা, কথা কয় না, মুরাজ্জেহ পাওয়া যায় কিনা, ঠিক আছে। যদি মুরাজ্জেহ পাওয়া যায়, তাহলে সেটাকে তো কি করবে, গ্রহণ করবে। একটা মুরাজ্জেহ কি বললাম, আসা শব্দ আছে।